নমস্কার, আমি অনন্যা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজকে আমি সকাল সকাল খুব সুন্দর সেজে গুজে রেডি হয়েছি, কারণ আজকে চৈত্র মাসের প্রথম বৃহস্পতিবার। আর আজকে আমাদের লক্ষ্মী পুজো। 3 মাসে তো বছরে 3টে মাসে তো লক্ষ্মী পুজো হয়, তো চৈত্র মাসে 2টো বৃহস্পতিবার আছে। সামনের বৃহস্পতিবার আমাদের একটু কাজ আছে, তাই আমরা এই বৃহস্পতিবারেই লক্ষ্মী পুজোটা সেরে নিলাম। আর এদিকে আমার কর্তামশাই পুজো করছে। আমাদের বাড়িতে বেশিরভাগ পুজো ওই করে, কারণ বাইরের থেকে পুরোহিতের দরকার পড়ে না। তাই এটা সকালের ফল দিয়ে পুজো চলছিল। আর এই যে মা লক্ষ্মীকে সিংহাসনে বসানো হয়েছে। আর প্রচুর কাজ থাকে, কারণ অনেক বাসন ঠাকুরের পরিষ্কার করতে হয়। তারপর আমাদের ভাত ভোগ আছে, সেই ভাত ভোগ করতে হয়। তো চলো, ওইদিকে ও পুজো করছে আর এইদিকে মা রান্না করছে। আমাদের আলাদা গ্যাস ওভেন আছে ঠাকুরের জন্য, তো তাতেই মা রান্না করছিল। আমি যখন ভিডিও করি তখন মায়ের রান্না শেষ। তারপর এই যে কর্তামশাই ভোগ সাজাচ্ছিল, তো ভোগ সাজিয়ে নিয়ে ও উপরে চলে গিয়েছিল ঠাকুরকে ভোগ নিবেদন করতে। সেই মুহূর্তে আমি একটা ভিডিও করেছিলাম। তো আমাদের এখানে 5 রকমের ভাজাভুজি, আলু ভাতে আর পোস্ত হয়েছিল, লাউ পোস্ত, খেটে শাক, শুক্তো, পায়েস, চাটনি, মিষ্টি। এটাই ছিল আজকের আমাদের মেনু। তা আমি মেনুগুলোকে একটু ছোট্ট করে ছবি তুলে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, ঠাকুরের যেসব খাবার হয় না, সেগুলো বাড়ির অন্য দিনের খাবারের থেকে খেতেও খুব সুন্দর হয়, আর এত ভালো লাগে। মানে তো আমাদের ঠাকুরকে মানে 3বার, বছরে 3বারই পুজোতে ভোগ নিবেদন করতে হয়। 3বার, সকালবেলায়, দুপুরবেলায় আর সন্ধেবেলায়। আর দুপুরে আমাদেরকে ভাত ভোগ বা খিচুড়ি প্রসাদই নিবেদন করতে হয়। এটাই আমাদের নিয়ম। আর যে রান্না করে তাকে সারাদিন উপোস থাকতে হয়, দিয়ে রান্না করতে হয়। আর এই ঠাকুরের ভোগ মানে তো চেখে দেখা চলে না, তাই বিনা চেখেই করতে হয়। তো এই দেখো, সন্ধে হয়ে যাওয়ার পরে আমি আবার ভিডিওটা করেছিলাম। তখন আমি সন্ধে দেখিয়ে দেওয়ার পরে আমার বরমশাই চলে এসেছিলেন। ও এসে ঠাকুরের শীতল দিয়ে গেল বাড়িতে। তো ও যখন আরতি করছিল তখন আমি একটা ভিডিও করলাম। আজকে এবারে আর মুরগি আনেনি, এবারে একটু মিষ্টি দিয়েই ঠাকুরকে প্রসাদ দিয়েছিল। তো আমি তখন একটু ভিডিও করে নিলাম দাঁড়িয়ে। আজকে প্রচুর চাপ গেছে দুজনেরই সকাল থেকে। আর সত্যি কথা বলতে কি, ঠাকুরের কাজ করতে না খুব ভালো লাগে। আর এবছর তো আলপনাটা আমি দিয়েছি। ও তো কাউকে আলপনা দিতেই দেয় না, কিন্তু আমি এবারে ওকে বলে করে একটু আলপনা দেওয়ার চেষ্টা করেছিলাম। সেটার আর ভিডিওটা তোলা হয়নি, তার আগেই সিংহাসনটা বসিয়ে দেওয়া হয়ে গেছিলো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো থাকবে সবাই। জয় ঠাকুরের, জয় মা লক্ষ্মী।